স্যার 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 হয়েছে স্যার। উফ ডাক্তার ম্যাডাম আসবো? জি আসেন, ও বসেন। বলেন কি সমস্যা আপনার? ম্যাডাম, সমস্যা তো আছে বলে আপনার কাছে আইছি, যদিও লজ্জার কথা তবু খুলে ফেলে বলি। হ্যাঁ খুলে বলেন, খুলে না বলে আপনাকে চিকিৎসা দেবো কি? ম্যাডাম, আমার তো বুঝতে পারছেন বয়স কেমন হয়েছে, অনেক বয়স হয়ে গেছে। হ্যাঁ তারপরে আমার ওইটা ম্যাডাম দাঁড়ায়ও না, শক্ত হয় না, নেলবেল করে, আর দিতে গেলে হুসুর করে পড়ে যায়। আমি যে কি জ্বালায় পড়েছি ম্যাডাম, প্রতিদিন আমার এই ডিউটি করতে হয়, স্ত্রীর কাছে যাইতে হয়, হ্যাঁ বেশি কথা শুনতে হয় ম্যাডাম। আপনি আমার ওইটা একটু শক্ত করে দেন, একটু বড় করে দেন, যাতে করে আমার বউকে সুখে রাখতে পারি। সবই বুঝলাম, সবই শুনলাম, কথা হলো কি আর হবেই তো এরকম, যেহেতু আপনার বয়সটা আর সেরকম নাই, বয়স হয়ে গেছে এখন, ওরকম হওয়ারই কথা। তো যাই হোক, এই বয়সে আপনি ওটা শক্ত করতে চাচ্ছেন, আবার বড় করতে চাচ্ছেন কেন? কি বলবো ম্যাডাম, আসলে আমার বউ আছে তিনটে। কি বলেন? হ্যাঁ ম্যাডাম, তিনটা বউ? আগে তো একটা আমার সাথে পারতো না, পরে আর একটা করছি, পরে ওই দুইটাই ফেল করতো, পরে এখন করছি আর একটা, কিন্তু বড় দুইটা তো না করি, কিন্তু ছোটটা তো এখনো যৌবন আছে, তার কাছে তো যাইতে হয়, কিন্তু তার কাছে যাইতে গেলে তো ধমক টমক শুনতে হয় ম্যাডাম, দিতে গেলে প্রস্তুত করে পড়ে যায়। আচ্ছা ঠিক আছে, এ নিয়ে আপনি টেনশন করেন না, আমি প্রেসক্রিপশন করে দিতেছি। এই যে এখানে ওষুধটা লিখে দিছি, এই ওষুধটা নেবেন, নেওয়ার পর নিয়ম কারণ আমি বলে দিই। বলেন। ওই যে তেলটা, ওই যে জেলের মতো ওটা, মানে তেলতেলা থাকবে আর কি, ওইটা মনে করেন যে আপনার ওই যে ওই যন্ত্রটার ওখানে এইভাবে মেসেজ করবেন, মানে মেসেজ করতে হবে চামড়ার সাথে। ঠান্ডা লাগছে তো, আচ্ছা জ্বর তো তাই। বুঝতে পারছি। এইভাবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে মেসেজ করবেন, এইভাবে এইভাবে ও এইভাবে। পরে মেসেজ করা যখন ভালো করে এটা চামড়ার সাথে ম্যাচিং হয়ে যাবে, তারপরে একটু জোরে জোরে করে এমন এমন করবেন, এমন করবেন, করলে ওটা যখন চামড়ার সাথে পয়েন্টে পয়েন্টে একবার লেগে যাবে, তখন আপনি ওটা মানে একবারে স্ট্রং থাকবে, আর হচ্ছে বড় হবে, আর আপনি অনেকক্ষণ পারবেন, তখন আপনাকে দেখে সবাই ভয় পাবে। ও আচ্ছা, মানে এইভাবে না, এইভাবে না, প্রথমে আস্তে আস্তে করে হালকা করে জেলটা পুরোটা জায়গায় লাগিয়ে নেবেন, নেওয়ার পরে সুন্দর করে এভাবে মেসেজ করে করে বসাবেন, আচ্ছা। চামড়াটার সাথে যেন একবারে অ্যাডজাস্ট হয়ে যায়। না আমি বলছি না উল্টো ভাবে লাগাবো নাকি এইভাবে লাগাবো? না না, এই যে গোড়ার থেকে মাথা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি যান। আচ্ছা ম্যাডাম, আচ্ছা যেভাবে বললাম ওইভাবেই নিয়মকরণ করে নিন। আচ্ছা আর বাইরে ভিজিটটা রেখে যায়। আচ্ছা ঠিক আছে। বুঝলাম না কি ব্যাপার, স্বামীরে আসতে বললাম, বললো যে আসবে, কিন্তু এখনো দেখছি না। আজ রাতেই ওর ফ্ল্যাট, যদি না আসে, আজ কতদিন ধরে, 7 দিন হয়ে গেছে আমার এমস হয়েছে, কিছুই করতে পারলাম না। আজকে যদি চলে যায় তাহলে তো 6 মাস কিছু করতে পারবো না। দেখি আর কিছুক্ষণ, দেখি ভালো লাগছে না। তুমি আসছো? আসলাম। আমি তো ভাবছি তুমি আসবেই না, তুমি ভুলেই গেছো। আরে আমি কি কথা বলতে পারি বলো? কখনো বলতে পারবো না। যাক, তুমি কি খুব টেনশনে ছিলা যে আমি আসবো কি আসবো না? আমি টেনশনে থাকবো না, দেখো আজ 7টা দিন হয়ে গেছে আমার এমস হয়েছে, তুমিও আমার কাছে আসতে পারো না, আমিও যাইতে পারি না।
আর মূলত কথা হচ্ছে যে তোমার আজকে ফ্ল্যাট রাত্রে তুমি দেখো। চলে যাবা 6টা মাস দেখো কিছু করতে কি পারবে করবো বলো, আসলে এমন একটা পেশায় আমরা নিয়োজিত যে পেশায় অবশ্যই দেশ বিদেশে ঘুরতে হবে ট্রেনিং এর জন্য। তুমিও ডক্টর, আমিও ডক্টর। সো আমাকে 6 মাসের জন্য কি করতে হচ্ছে, ট্রেনিং এর জন্য দেশের বাইরে চলে যাচ্ছি। আর একটা সবচেয়ে বড় কথা কি জানো, এই 6 মাস না আমি তোমাকে খুব মিস করবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেন কে মিন্স হবি 2 দিন আগে পিছে হ না, আমার যখন দেশের বাইরে যাওয়ার কথা তখনই তোমার শরীরটা খারাপ হয়ে গেল। দেখো আমি আর কি বলবো, এটা তো আর আমি নিজে হাতে করিনি, আমারও তো ইচ্ছা হয়, আমার তো মন চায় তোমার কাছে যাইতে। আরে বাবারে, আমি তো সেই কথা বলিনি যে তুমি নিজের থেকে করছো, আসলে বলছি আমার ফ্ল্যাটের বিষয়টা। যাই হোক, সো আমার তো আজ রাতেই ফ্ল্যাট, তো বাসায় তো কিছু করতে পারলাম না, তোমার মিন্স হয়েছিল এর জন্য। সমস্যা কি, আমি তো তোমাকে আমার চেম্বারে আসতে বলছি, আমার চেম্বার আসছে না। আর সেটাই তো বলছি, আমি তো চেম্বারে চলে আসলাম তোমার কথা মতো, কিন্তু চেম্বারে কোথায় কি করবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কি পাগল হইছো কেন, আমার চেম্বারে বেড আছে না। ধর, তুমি এটা কি বলতেছো, তোমার চেম্বারে বেড আছে মানে? কারণ কত পেশেন্ট আছে, তারপরে তোমার ওয়ার্ড বয়রা আছে। শোনো, আমার যতই পেশেন্ট থাক, যতই যাই থাক, আমি যদি বলে দেই ওরা কেউ এখানে আসবে না। আর বাসায় যেটা তুমি করবা সেটা তুমি পেলে তো হয়েছে, তাই না? তারপরে তোমার এত টেনশন করে কোনো প্রয়োজন নেই। তারপরে একটা কথা কি, বেডরুমে করার মজাটা আলাদা আর তোমার এইখানে করার মজাটা আলাদা। ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আজকে তো তোমার ফ্ল্যাট, আর এটা তো আমার কর্ম, আমার তো কর্মটা করতে হবে। কর্মটাও হলো আমার, এদিকে আমার কাজটাও সারা হলো। তার মানে 6 মাস তুমিও অনাহারি থাকবে, আমিও থাকবো। আরে বাবারে, অনাহারি কিসের জন্য থাকবা? তার জন্য তো আমি 6 মাসের জন্য যাচ্ছি, দেখেই তো আজকে পেটটা ভরে তোমাকে আদর করে দেবো। আসো না, দেরি না করে কাজটা সেরে ফেলি। কেন, তোর হচ্ছে না? না, তাহলে চলো, তুমি যখন বলতেছো যে এখানেই, তাহলে এখানে মেরে দিই। আসো, আজকে আমার মিস ভালো হয়ে গেছে। আর সেটা তো বললাই একবার, কতবার আসো। বলবা? যাও। পাগল হয়ে গেছি বুঝছো? তাই? এই হৃদয়, জি ম্যাডাম। বলছিলাম যে আমার চেম্বারে যেন কেউ না আসে, আমি না বলা পর্যন্ত। ওকে ম্যাডাম। খেয়াল রেখো। ব্লেজারটা একটু খোলো। আর সেটা তোমার বলতে হবে না, তোমার প্রসেস তুমি করো। আমার তো সব হয়ে গেছে, আমি রেডি। আরে ওখানে ফালায় রাখো, আসো। ছয় মাসের ভালোবাসা কিন্তু আজকে দিয়ে দিই, যেমন করে দিচ্ছ মনে হয় কতদিন থেকে খাও না। আর তা তো সত্যই, 7 দিনের অনাহারি ভালোই লাগছে তো। ব্লেজার পরো। বসো। কি শান্তি হইছো? হয়েছি, কিন্তু শান্তি হয়ে আবার অতটা শান্তি না, কারণ 6 মাসের জন্য তোমাকে রেখে যাচ্ছি, আর কত শান্তি হবো বলো? ঠিকই তো বলছো। আচ্ছা যাই হোক, বলো। বাসায় যেয়ে তুমি রেস্ট নাও, তোমার ফ্ল্যাট তো 9টায়, আমি 8টার ভিতরে চলে আসবো। কি বলতেছো? আসলাম 2 মিনিট পরেই তুমি রোগী দেখো, আসার লগে লগে তুমি আমাকে বিদায় করে দিছো নাকি? আমি আছি দেখে তোমার ভালো লাগতেছে না? না, রোগী হয়তো জমা হয়ে আছে ওখানে অনেক। আরে বাবারে, 2-4 মিনিটে কি হবে এমন বলো? আমি মনে হচ্ছে রোগী দেখি না, তাই না? তুমি আমাকে শিখাচ্ছ? আচ্ছা ঠিক আছে, বলো। না, এবার তুমি তোমার মনের কথাগুলো বলো, আমি শুনি। আমার মনের কথা বলবো, তুমি 6 মাসের জন্য যাচ্ছ, আমার ভালো লাগতেছে না। যদি কখনো তোমাকে খুব মনে পড়ে, দেখো, মনে পড়লে তো অবশ্যই ফোনে কথা হবে, তাই না? এখনকার যুগে তো তোমার দেখা দেখি খুব
সমস্যা হয় না, মোবাইল তো আছে, যখনই মন চাবে তখনই তুমি আমাকে ভিডিও ফোন দিবে। আর ঠিক তাছাড়া আছে। আমি তোর শখের বিষয়ে যাচ্ছি না, এটা তো আমার ডাক্তারি ট্রেনিং এর জন্য যাচ্ছি, বুঝতে পারছো? আমি তোর ঘোরার জন্য যাচ্ছি না। ঠিক আছে, কিন্তু সত্য কথা কি জানো, আসলে আমার কষ্ট হচ্ছে কেন? যে এতদিনের জন্য তুমি যাবা, এতদিন আমার একা একা থাকতে হবে, বাসায় যাব, ঘুমাবো যখন বিছানাটা খালি। আরে বাবারে, এটা দেখবার তোমার 6টা মাস তো দেখবার চোখের পলকে শেষ হয়ে যাবে, কারণ তুমি প্রতিদিন সকালে তুমি আর চেম্বার আসবা, আবার রাতে তুমি চেম্বার থেকে যাবে, ওই সারাদিন রুগী দেখতে দেখতে এতটা ক্লান্ত হয়ে যাবে না, বাসায় যাওয়ার পরে দেখবে ঠান্ডা মাথায় একটা ঘুম দিতে পারবো। আর আমি যখন বাসায় থাকি তখন তোর বাসায় যে ঠান্ডা মাথায় ঘুম দিতে পারো না, কারণ আমি তো আবার অনেক বিরক্ত করি, বুঝতে পারছো? অন্তত এই 6টা মাস একটু রিল্যাক্সে ঘুম পাইলো, কারণ আসার পরেই কিন্তু আবার বিরক্ত শুরু হয়ে যাবে, মন থাকবে? সত্য কথা কি জানো, তুমি মারো, কাকে বিরক্ত করো, যাই করো না কেন, তারপরেও তোমাকে অনেক ভালো লাগে। তাই? আচ্ছা যাই হোক, তাহলে তোমার রোগী অনেক রয়েছে, তুমি রোগী দেখো, আমি তাহলে বাসায় যাই। আচ্ছা। আর তাড়াতাড়ি কিন্তু আসবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যে এখন ফ্রেশ ট্রেশ হয়ে তুমি ঘুমাবা, রেস্ট নেবা, আর আমি 8টার ভিতরে চলে আসবো, 9টা বাজে তোমাকে নিয়ে ফ্ল্যাটে এয়ারপোর্টে চলে যাবো। ইটস ওকে, তাহলে আসি, বাই। আচ্ছা বাই, দেখে শুনে যেও। ওকে। আর হৃদয়, জি ম্যাম। রুগী পাঠিয়ে দাও।